উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএমডব্লিউ প্যানেল বজ্রঝড় বৃষ্টি মোড়ে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু এপাশে জেলাভিত্তিকভাবে কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি, এপাশে নদিয়া এবং তার সাথে কিন্তু যদি দেখি পূর্ব বর্ধমান নয় পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে কিন্তু একদমই হালকা থাকছে, পশ্চিম বর্ধমান এবং এপাশে কিন্তু যদি দেখি ঝাড়গ্রামের দিকে একদমই হালকা এবং তার সাথে কিন্তু হাওড়ার দিকে এবং দক্ষিণ 24 পরগনার কিছু জায়গায়, মেদিনীপুরের কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকতে পারে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিশেষভাবে নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। একদমই হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ যদি দেখি আজ থেকে আগামী 4 দিনে অর্থাৎ আজ 12 তারিখ থেকে 16 তারিখ কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে জায়গাতে কিন্তু মোটামুটি 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। আইসোলেটেডভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে, বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে। খড়গপুর সাইডে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি আলমগড়ার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি 5 থেকে 6 মিলিমিটার থাকতে পারে, তেমন কোনো ভারী বৃষ্টি নেই। এপাশে যদি কলকাতার আমরা উত্তর ভাগে দেখি একদমই মুর্শিদাবাদের দিকে করিমপুর, দমকল, আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাতে 10 থেকে 11 মিলিমিটার বৃষ্টি, একদমই হালকা বৃষ্টি থাকবে। তবে আগামী 4 দিনে বাংলাদেশের ঢাকার ওপর কিন্তু মোটামুটি 40 মিলিমিটার বৃষ্টি থাকবে। সিলেটের কাছে কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি হবে, প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামী 4 দিনে আলিপুরদুয়ারে কিন্তু প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে, নিচু জায়গায় জল জমার কিন্তু আশঙ্কা থাকবে এবং এর সাথে কিন্তু যদি আমরা দেখি দার্জিলিংয়ের কাছে প্রায় 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী 4 দিনে হবে এবং ক্রমশ যদি আমরা 16 তারিখের পর থেকে যদি বৃষ্টি দেখি আগামী 8 দিনে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিংয়ের কাছে কিন্তু মোটামুটি 100 মিলিমিটার বৃষ্টি থাকবে 16 তারিখের থেকে পরের 8 দিনে এবং এপাশে কুচবিহারের দিকে, দিনহাটার দিকে ভারী বৃষ্টি থাকবে, 250 মিলিমিটারের ওপর জল জমার আশঙ্কা থাকবে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে রংপুর এবং সিলেট তার সাথে ময়মনসিংহে কিন্তু জল জমার আশঙ্কা থাকবে, প্রায় 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, 70 থেকে 80 মিলিমিটার থাকতে পারে এবং এপাশে কলকাতার দিকে যদি আমরা দেখি কলকাতার দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি কিন্তু এবার কলকাতার দিকেও হতে পারে, যেটা কিন্তু 16 তারিখ থেকে পরের 8 দিনে যদি আমরা দেখি মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় কলকাতা এবং হুগলি তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এপাশে নদিয়ার দিকেও বৃষ্টি থাকবে, কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু এপাশে বাঁকুড়ার দিকে এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে, পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি একটু বেড়েছে এবং আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ 30 মিলিমিটারের কাছাকাছি রয়েছে এবং এপাশে কিন্তু মেদিনীপুরে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং হাওড়ার দিকেও কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না। তবে কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি এবং নদিয়া এই জেলাগুলিতে কিন্তু মোটামুটি 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকবে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে 16 তারিখ থেকে পরের 8 দিন, 17 তারিখ থেকে পরের 8 দিন, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং যেই ঘূর্ণাবর্তটা আমরা দেখিয়েছিলাম, যেই ঘূর্ণাবর্তটি গতকাল অতি গভীর নিম্নচাপ রূপে ছিল আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু, যেটা কিন্তু ক্রমশ এগিয়ে আসছিল এবং যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের ওপর বায়ুর ঝাপটা ক্রমশ বাড়ছিল এবং তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আর দেখা যাচ্ছে না, শক্তি হারিয়ে ফেলেছে এবং এরপরে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে একটি কিন্তু নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের কাছে কিন্তু সতর্কতা থাকতে পারে, যার জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা থাকতে পারে সমুদ্রে না যাওয়ার জন্য এবং তার সাথে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেটা আমরা পাচ্ছি এপাশে মেদিনীপুর এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার উপর কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যার জন্য কিন্তু সতর্কতা থাকতে পারে এবং বৃষ্টিপাত তো থাকবেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। কোনো পরিবর্তন যদি এরপরে আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।